আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমাজে এমন বহুল প্রচলিত কিছু আমল আছে যেগুলো আপনার ঈমানের ভিত্তি, ঈমানের শিকড়কে নড়বড় করে দেয়, যেগুলো তাওহীদের সাথে সরাসরি সাংঘর্ষিক। এমন কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব। যেমন আমাদের মাঝে অনেকেই আছে ইচ্ছায় অনিচ্ছায় আমরা পীর মাশায়েখদের কাছে আমরা কামনা করি, আমাদের জীবনের মঙ্গল কামনা করি, কল্যাণ কামনা করি। অনেকেই কবরের বাসিন্দাদের কাছে দোয়া কামনা করে, অথচ এটা সম্পূর্ণ শিরক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা বাদে অন্য কারো কাছে চায়, অন্য কাউকে ডাকে, সে সবচেয়ে পথভ্রষ্ট। অনেকেই আমরা আছি পীর মাশায়েখদের নামে আমরা কোরবানি দিই, এটাও করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরণ, আমার জীবন, এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক এমনিভাবে সমাজে প্রচলিত আরও কিছু ভুল বিশ্বাস, ভুল ধারণা আছে। যেমন অনেকে আমরা জ্যোতিষীর কাছে যাই, ভাগ্য গণনা করি। আমরা অনেকে আছে তাবিজ ঝোলাই, তাবিজের প্রতি বিশ্বাস করি, এটা আমার জন্য মঙ্গলজনক, আমাকে বিপদ থেকে হেফাজত করবে, আমার রোগ বালাই থেকে দূর করবে। এগুলো শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। ঠিক এমনিভাবে হাদিসে আরও এসেছে, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান। অর্থাৎ যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং তার কাছে কোনো কিছু চায়, তার 40 দিনের নামাজ কবুল হবে না। সুতরাং যে আমলগুলো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, যে আমলগুলো তাওহীদের সাথে সরাসরি সাংঘর্ষিক, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু শিরক বাদে অন্য কোনো গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। সুতরাং আমাদেরকে এ সকল ভুল ধারণা, ভুল বিশ্বাস, আমাদেরকে এ সকল কাজ থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো কিছু এবং রোগ বালাই থেকে মুক্তি, বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।